আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সম্পূর্ণ ইউনিক এবং ভিন্নধর্মী একটা ডেজার্টের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। যত সিমাই ডেজার্ট খেয়েছেন সব থেকে তার ঊর্ধ্বে এই ডেজার্টটি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে একটা পাতাকপির মাঝখান থেকে 2 টুকরায় নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা গাজর, আর নিয়েছি ফুলকপির কিছু অংশ আপনাদের দেখিয়ে দিয়েছি। আর ছোট গ্রেটার দিয়ে কুড়িয়ে নিয়েছি একদম কুচি মিহি। আর ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিয়েছি, তার ভিতরে লবণ দিয়েছি। যেই ফুটে উঠেছে আমি সমস্ত সবজিগুলো একটু ভাপ দিয়ে নিব, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতো করে ভাপ দিয়ে নিয়েছি। আর ছাঁকনিতে রেখে চেপে পানি বের করে নিয়েছি, মানে হাত দিয়ে চেপে নিয়েছি। ওইভাবে দিয়ে ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে পানি চিপে নিয়েছি। আর এই যে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো। আর এখানে 2টা এলাচ আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এর ভিতরে চিপে রাখা যে সবজিগুলো ওইগুলো দিয়ে 1 মিনিট মতো ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি লিকুইড দুধ, পাউডার দুধ দিয়ে সুন্দর করে ঘন করে জ্বালিয়ে রেখেছি, ওইটা 1 মিনিট পরে দিয়ে দিব। আর এখানে সব রকমের বাদাম আছে, মানে ভেজে গুঁড়া করা ছিল ফ্রিজে, ওইটা দিয়ে দিচ্ছি। আর আছে 1 মুঠ কিশমিশ। এইগুলো সব দেওয়ার পরে এবার দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে মানে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবজিটা যেই সিদ্ধ হয়ে যাবে আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছি, এটা কিন্তু দুধ দিয়েই গুলিয়েছি। আর এটা সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি ওর সাথে মিলিয়ে দিব। আস্তে আস্তে দিতে হবে আর নাড়াতে হবে। নাড়ানোর পরেই শুরু হবে ম্যাজিক। এই ডেজার্টটি খেতে যে এত টেস্ট, আর আমার চিন্তাধারার বাইরে, এই আসলে মাথায় আসলো, তৈরি করে ফেললাম। আর এর ভিতরে যে জিনিসটা এত টেস্ট হবে আমি ভাবতেও পারিনি। আমার লাইফে আমি যত ডেজার্ট, পায়েস, সিমাই খেয়েছি সব কিছুর ঊর্ধ্বে। আপনারাও অবশ্যই এই ডেজার্টটা একবারের জন্য হলেও তৈরি করবেন। আমি আশা করি ঈদে, কুরবানিতে টেবিলে রাখলে সব কিছু বাদ দিয়ে সবাই আপনার এইটাই খাবে। রেসিপিটি নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আপনাদের উপরেই ছেড়ে দিলাম, ডেজার্টটি খাওয়ার পরে বিচার আপনারা করবেন। ভেজিটেবল ডেজার্ট দিয়ে এত মজার, এত স্বাদের, এটা আমার জানা ছিল না। আমি নিজেই খেয়ে অবাক হয়ে গেছি। যাদের যাদের দিয়েছি তারা তো সব পাগল। এভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ভেজিটেবল ডেজার্ট। আপনারা অবশ্যই 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 বাসায় একবারের জন্য হলেও তৈরি করে খাবেন। আর টেবিলে অবশ্যই রাখবেন এটা ঈদে, কোরবানিতে, যে কোনো অকেশনে। চিনি আর লবণটা আপনাদের পছন্দ মতো দিবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।